হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদেরও অনেকটা কাজে লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কম বেশি কিন্তু নেল পালিশ পরে থাকি নানান ধরনের। কিন্তু নেল পালিশ পরার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন নেল পালিশটা আমরা ২-১ বার পরলে নেল পালিশের ভেতরে অনেকটা নেল পালিশ কিন্তু থেকে যায়, কিন্তু এটা শুকিয়ে যায়, যেটা আমরা আর ব্যবহার করতে পারি না। এভাবে কিন্তু আমাদের অনেক নেল পালিশ কিন্তু আমরা কী করি, ফেলে দিই, হয়তো এভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু এই নেল পালিশ বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা আবার গলিয়ে নিতে পারবো। তা সেটা কী দিয়ে, তা সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর দেখুন, এখানে আমি একটা নিয়ে নিয়েছি, ছোট্ট একটা বাটি। আর বাটিতে আপনারা দিয়ে দেবেন গরম জল, একদম গরম জল, ফুটন্ত গরম জল আপনারা কী করবেন, দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এই শুকনো নেল পালিশটা আপনারা এভাবে বসিয়ে দেবেন। এভাবে ৫ থেকে ১০ মিনিট ভালোভাবে কিন্তু ছিপিটা একটু আটকাবেন। এভাবে বসিয়ে আপনারা এভাবে একটু উল্টো পাল্টে এইভাবে এর ভেতরে এভাবে ডুবিয়ে, এইভাবে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবেন। এভাবে ডুবিয়ে রাখলে কী হবে, এটা মানে কাঁচের এই শিশিটা গরম হয়ে ভেতরে কিন্তু বাষ্পীভূত হয়ে এই নেল পালিশটা কিন্তু আবারও মানে আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। তো এটা আমি নিজে বাড়িতে কিন্তু ট্রাই করেছি, কিন্তু তারপরে কিন্তু এটা আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে দেখুন, নেল পালিশটা আমি এখানে ১০ মিনিটের জন্য রেখে দেবো। আর আপনারা প্রথমেই কিন্তু দেখেছেন আমার নেল পালিশটা একদম কিন্তু শুকিয়ে গিয়েছিল। আর এটা কিন্তু আমি এরপর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার ১০ মিনিট হয়ে গেছে। আর এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো দেখুন, নেল পালিশটা কিন্তু একদম গলে গেছে। আগের মতো, আগে যেমন মানে গলা ছিল সেইভাবেই কিন্তু গলে গেছে দেখুন। তো এভাবে আপনারা সামান্য একটু গরম জলে বসিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের নেল পালিশ এভাবে কিন্তু গলিয়ে নিতে পারেন। তো এরপরে চলে যাবো দ্বিতীয় টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কী করি, লাইটার ইউজ করি। কিন্তু লাইটারগুলো দেখবেন আমাদের যখন রান্না করি তখন হয়তো জলের উপরে রাখি, বা যেখানে রাখতে দেখবেন লাইটারের উপরে এরকম মরিচা ধরে যায়। তো এগুলো দেখতেও কিন্তু খারাপ লাগে। তো এগুলো আমরা কীভাবে পরিষ্কার করব? কোনো রকম জল লাগানো ছাড়া এগুলো আপনারা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন, একদম ২ মিনিটে। তা দেখুন কীভাবে, তা আপনারা নিয়ে নেবেন কোলগেট। আমাদের প্রত্যেকের বাড়িতে হোয়াইট পেস্ট থাকে। তো এই হোয়াইট পেস্টটাই নেবেন, জেল পেস্ট নেবেন না, হোয়াইট মানে পেস্টটাই কিন্তু নেবেন। নিয়ে আপনার শুকনো অবস্থায় এভাবে যেখানে দেখবেন লাইটারের উপরে একদম কালো হয়ে গেছে, মরিচা ধরে গেছে, সেই সব জায়গায় আপনারা ভালোভাবে এইভাবে এই পেস্টটা আপনারা কী করবেন, লাগিয়ে দেবেন। তা আমি পুরোটা ভালোভাবে লাগিয়ে দেবো। আমি নিচের পজিশনটা মানে যেখানে একদম কালো হয়ে গেছে, মরিচা ধরে গেছে, এখানে পুরোটা কিন্তু আমি এটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে পরিষ্কার করবেন। তো এভাবে ভালোভাবে লাগানোর পর এটা আপনারা কী করবেন, ৫ থেকে ১০ মিনিটের মতন এভাবে লাগিয়ে আপনারা কী করবেন, রেখে দেবেন। রেখে দেওয়ার পরে দেখবেন মানে এইটা একদম কিন্তু কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু এটা একদম নতুনের মতো কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর দেখুন, এখানে কিন্তু আমার এটা কিন্তু মানে কোলগেটটা কিন্তু পুরোটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। তো এটা আমি ১০ মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা পরিষ্কার হয় কিনা। তারপরে দেখুন আমার ১০ মিনিট হয়ে গেছে। ১০ মিনিট পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা তারের মাজনি বা এরকম ধরনের দাঁত মাজা যে খারাপ ব্রাশ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তো এটাও আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এটা একটু ভিজিয়ে, সামান্য একটু ভিজিয়ে এটা ঝেড়ে নেবেন। নিয়ে এভাবে এই লাইটারের উপর এভাবে ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন এতে যে কালচে মরিচাগুলো ধরে থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই কোলগেটের জন্য কিন্তু এটা উঠে যাবে। দেখুন মানে কোলগেটটা কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কিছুক্ষণ এটা ঘষবেন। ব্রাশটা নিলে কী হয়, অনেক সময় দেখবেন মানে লাইটারগুলো একটু টেরা বেঁকা থাকে, তো এরকম মানে ডিজাইন থাকে তার মধ্যে, মানে এই ব্রাশটা কিন্তু ঢোকাতে খুবই সুবিধা হবে। সেজন্য ব্রাশটা নিলেই কিন্তু ভালো। তো এভাবে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা শুকনো কাপড়টা একটু ভিজিয়ে আপনারা নিংড়ে নেবেন, নিয়ে এভাবে মুছে নেবেন। মুছে ফেলে দেখবেন লাইটারটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর দেখুন, এখানে কিন্তু আমি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। তো দেখুন লাইটারটা আগে কেমন ছিল দেখেছেন, আর তারপরে দেখুন একদম কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো এই টিপসটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু বাজার থেকে এরকম অনেক চিনি কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসি। কিন্তু কিছুদিন রাখার পরে দেখবেন কালো পিঁপড়ে বা লাল পিঁপড়ে এর উপর মানে ভরে যায়। তো এটা আপনারা কীভাবে রাখলে কোনো রকম পিঁপড়ে কিন্তু আসবে না এর গন্ধে। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন লং। তা লং আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। লংয়ের ঝাঁঝালো গন্ধ কোনো রকম পিঁপড়ে কিন্তু সহ্য করতে পারে না। তো এই লং ৪ থেকে ৫ পিস লং আপনারা কী করবেন, চিনির ওপর এভাবে রেখে দেবেন। এভাবে রেখে আপনারা এই ডালাটা আটকে রাখবেন, তাহলে দেখবেন কোনো রকম পিঁপড়ে কিন্তু এর ধারে আসতে পারবে না। এটাও আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসেতে। দেখুন,
আমরা প্রত্যেকে কিন্তু গ্যাসে রান্না করি, আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি, হঠাৎ করে আমাদের দেখবেন 2-1 মাসে আমাদের গ্যাস শেষ হয়ে যায়, যার জন্য আমরা রান্নার কিন্তু অনেকটা অসুবিধা হয়। কেননা আমরা বুঝতেই পারি না আমাদের গ্যাসটা কতটা আছে বা শেষের পজিশনে কি গ্যাসটা অনেকটা আছে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের গ্যাসটা কতটা আছে? তা আপনারা নিয়ে নেবেন এরকম জল, অল্প একটু জল আপনারা গ্যাসের ওপরে এভাবে দিয়ে দেবেন, দিয়ে একটা কাপড় দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু আপনারা কী করবেন, গ্যাসের গাটা এভাবে মুছে ফেলবেন একদম ভালোভাবে। তাই এটা আপনারা কাপড় ভিজিয়েও করতে পারেন বা এইভাবে ডাইরেক্ট জল দিয়েও এভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। নেওয়ার পর এটা আপনারা 5 থেকে 10 মিনিট পর রাখলে দেখবেন এটা মানে যতটা গ্যাস থাকবে না সেই পরিমাণ মানে পজিশনটা কিন্তু শুকিয়ে যাবে, আর যতদূর গ্যাস থাকবে সেইগুলো কিন্তু এভাবে ভিজে থাকবে। তা দেখুন আমার পজিশনটা কিন্তু শুকিয়ে গেছে, আর নিচের পজিশনটা দেখুন এখনও ভিজে আছে। তার মানে বুঝে নিতে হবে যে আমার নিচের এই পজিশন পর্যন্ত আমার গ্যাসটা আছে, আর ওপর পজিশনটা আমার গ্যাসটা খালি হয়ে গেছে। এভাবে চেক করলে কিন্তু আমরা গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু আমরা গ্যাস আবার বুক করে নিয়ে আসতে পারবো। এভাবে আপনারা এই টিপসটাও কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি পরের টিপসে। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কাঁচা লঙ্কা কিন্তু অনেক বাজার থেকে এনে থাকি, কিন্তু এটা আমরা ফ্রিজে বা বাইরে রাখলে দেখবেন কিছুদিনের মধ্যে এটা ফ্রিজে রাখলেও দেখবেন পচে যায় বা বাইরে রাখলেও পচে যায়। তো এটা আপনারা ফ্রিজে বা বাইরে কিভাবে রাখলে আপনারা বিশেষ করে এখন শীতকাল অনেকে হয়তো ফ্রিজ চালায় না, বাইরে রাখে। তা বাইরে আপনারা কিভাবে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, বা ফ্রিজে আপনারা কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু এটা সংগ্রহ করে রাখতে পারবেন, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তা প্রথমে আপনারা কী করবেন, লঙ্কার বোঁটাগুলো পুরোটা কিন্তু লঙ্কা থেকে ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে আপনারা পুরো লঙ্কা থেকে কিন্তু বোঁটাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনারা ফ্রিজে যদি রাখেন, ফ্রিজে রাখার জন্য আপনারা নিয়ে নেবেন এরকম একটা কৌটো। এরকম একটা কৌটো নিয়ে আপনারা কী করবেন, নিয়ে নেবেন এতে একটা এরকম একটা টিস্যু পেপার বা এরকম একটা খাতার পেজ আপনারা কী করবেন, দিয়ে দেবেন এভাবে। দিয়ে আপনারা লঙ্কাগুলো এভাবে রেখে দেবেন। রাখার পর আপনারা এর উপর আবার একটা এরকম খাতা পিসটা বা আপনারা কী করবেন, টিস্যু পেপার এভাবে রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা এভাবে ডালাটা আটকে এটা আপনারা ফ্রিজে যেখানেই রাখুন না কেন দেখবেন আপনাদের একটাও লঙ্কা কিন্তু পচবে না বা একটাও লঙ্কা কিন্তু খারাপ হবে না। এভাবে আপনারা অবশ্যই এটা ফ্রিজে রাখার সময় করবেন। আর দ্বিতীয় পদ্ধতিতে হলো আপনারা বাইরে কিভাবে রাখবেন। বাইরে রাখলে অনেক সময় দেখবেন এই শীতকালে বিশেষ করে অনেকে দেখবেন ফ্রিজ যখন যারা চালায় না তারা বাইরে রাখে। তা তারা কীভাবে রাখবে, বাইরে রাখার সময় আপনারা এভাবে বোঁটা ছাড়িয়ে এর উপরে একটু সরিষার তেল এভাবে মাখিয়ে রাখবেন। এভাবে সরিষার তেল মাখিয়ে আপনারা এভাবে রাখলে দেখবেন লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এই লঙ্কাগুলো একদম পচবে না বা শুকিয়েও কিন্তু যাবে না, একদম এরকম টাটকা কিন্তু থাকবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কী করি, গ্যাসে রান্না করি, আর গ্যাসে রান্নার সময় একটা সমস্যায় কি দেখবেন আমাদের রাঁধতে হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যায়, যার জন্য আমাদের রান্নাটা সেখানেই কিন্তু বন্ধ করে রাখতে হয়। কেননা আমাদের এক্সট্রা গ্যাস থাকলেও কিন্তু আমরা এটা লাগাতে পারি না, কেননা আমরা অনেক মহিলারা কিন্তু এই ছিপিটা খুলতে পারি না, এভাবে হয়তো টানা হাজরা করি, এটা কিন্তু আমরা খুলতে পারি না, যার জন্য আমাদের এক্সট্রা গ্যাস থাকলেও কিন্তু আমরা সেটা লাগাতে না পারার জন্য কিন্তু আমাদের রান্নাটা সেখানেই থামিয়ে দিতে হয়। কোনো রকম টানাটানি ছাড়া বা কোনো রকম ঝামেলা ছাড়া এটা আপনারা খুব সহজে কীভাবে খুলবেন। তা নিয়ে নেবেন একটা চামচ, তো এরকম ধরনের চামচ বা কাঁটা চামচ বা যে কোনো ধরনের চামচ আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা কী করবেন, দেখবেন গ্যাসের এই যে ছিপির মুখে একটা যে আংটার মতো অংশটাকে এর মধ্যে আপনারা এভাবে ঢুকিয়ে দেবেন চামচটা। ঢুকিয়ে দিয়ে আপনারা হাতের কবজি দিয়ে এভাবে চামচের মাথায় একটু চাপ দিয়ে এভাবে ছিপিটা হালকা হাতে টানবেন। টানলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ছিপিটা এভাবে খুলে যাবে। এভাবে খুলে কিন্তু আপনারা আবার এভাবে নতুন গ্যাস লাগিয়ে কিন্তু আবার রান্নাটা শুরু করতে পারেন। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর টিপসগুলোর মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট